الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أقربكم عند الله أن تقولوا ما لا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه يا إلهي بموجد أصل به يشفعني जिंदगी कहीं आए जिस नबी की प्यारी
والصالحين صلوا عليه وعليه لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله إلا الله لا إله إلا الله দূরে মদিনা কেমনে যাবো জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله أكبر كسبت الشكر যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রচন্ড ঠান্ডার মধ্যে আল্লাহ রাব্বুল মসজিদে জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুইটা সিজন আছে, একটা হলো গরম আর একটা হলো ঠান্ডা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গরম এবং ঠান্ডা এই দুটার মধ্যে দিয়ে আমাদের মধ্যে পরীক্ষা করে যে আমার বান্দারা যে আমাকে কতটুকু ভালোবাসে, আমার হুকুম কতটুকু আদায় করে। আল্লাহ সুবহানাহু পরীক্ষা করে ফজরের সময় যে আমার বান্দা দেখে আমাকে মহব্বত করে না খাতা কবরের মহব্বত করে। যদি একজন প্রকৃতি বান্দা আল্লাহর খাস বান্দা সে কখনো কি ফজরের আজানের সময় গিয়ে আজান হয়ে গেলে সে তার কখনো কি কম্বলের নিচে তারা ঘুমাবে, তার অস্থির পেরেশান হয়ে যাবে যে কখন আল্লাহর হুকুম আদায় করব। আমরা এমন মুসলমান যে আগুন দিলে আরো বেশি করে ঘুমাসি, কম্বল ভরা দিলে। আফসোস সমাজে কত মুসলমান কিন্তু আজকে ফজরের সময় মাত্র 2 জন হয়েছে, আর বাকি সব হাতিপুর কবরস্থানে ঘুমাই গেছে। একজনও কি
আমরা যে মুসলমান, এই মুসলমান এই অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠি, তাহলে কি সবল দেব আল্লাহর কাছে? তো প্রকৃতি মুসলমান হলো যখনই আল্লাহর হুকুম আসবে সাথে সাথে কি সাথে সাথে তার মাথাটা আল্লাহর হুকুমের মধ্যে নড়াড়ি দিবে, পাইতা দিবে আল্লাহর হুকুমের মধ্যে। সেই হলো প্রকৃতি মুসলমান। আল্লাহর হুকুম সালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকতেছে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। এখন আমি কি করলাম? উল্টাটা করলাম, নামাজের থেকে ঘুম উত্তম করলাম, তাহলে আল্লাহর হুকুমের কি বিরোধিতা করলাম। এজন্য আমাদের কি করতে হবে? সময় থাকতে কি আল্লাহর দরবারে হাজির হতে হবে, আল্লাহর হুকুমের মধ্যে মাথাটা নত করে দিতে হবে। যদি সময় ফুরায় যায়, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলতেছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله خبير بما تعملون. الله سبحانه وتعالى বলতেছেন যে তোমাদের মৃত্যু আসার আগে কি করো? যত নেক কাজ আছে, যত আল্লাহর হুকুম আছে, এটাকে তোমরা আদায় করো। আহাদাকুমুল মাউত, যখন তোমাদের মউত আসবে তখন যদি আমার কাছে বলো লাউলা আখারতানি ইলা আজালিন করিব, ফায়াকুল রাব্বি, হে আমাদের রব, আমাদের কি আরেকটু সময় দেন, আরেকটু সময় দেন, যেন আমরা কি আমরা নেক কাজ করে, নেক আমল করে, আপনার হুকুম আদায় করে, যেন নেককার সালিহ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে, আমাদের আরেকটু সময় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা জা আজালুহুম, যখন তার নির্ধারিত সময় হবে তাকে আর কোনো সময় দেওয়া হবে না, কারণ তোমাকে দুনিয়াতে অনেক সময় দিয়েছে। এজন্য কবি বলেন সে তো নামে আজরাইল, সঠিক সময় তোমার বলে হইব হাজির। সে তো নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব হাজির। কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রাহাই পাইবা না। আজরাইল আসিলে পরে কারো ওসিয়ত চলে না, আজরাইল আসিলে পরে কারো ওসিয়ত চলে না। মানুষ সে তো নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে
হাজির। কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রাহাই পাইবা না। আজরাইল আসিলে পরে কারো কফিয়ত চলে না। সে তো নামে আজরাইল, আজরাইল যখন আসে যাবে কত কাকুতি মিনতি করবা যে আমরা একটু সময় দেব, আমি আল্লাহর হুকুম আদায় করি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে কোরআনের কারিমের মধ্যে জানাই দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি যে তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি, যে রিজিক তোমাদেরকে দিয়েছি, তোমাদের মৃত্যু আসার আগে সেগুলি আল্লাহর রাস্তায় দান করো। আর মৃত্যু আসার আগে তোমরা নেক কাজ করো, নেক আমল করো, আমলে সালেহ করো। যখন তোমাদের সামনে মওত হাজির হয়ে যাবে, মালাকুল মওত হাজির হয়ে যাবে, তখন যে তোমরা বললা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আরেকটু সময় দেন, আমরা আরেকটু সময় দেন, সেই সময়টুকু আপনার হুকুমাকাম, আপনার জিকির আজকার, আপনার যত হুকুমাকাম আছে সব নিয়ে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইদা জাআলহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তামদিউন। তোমার দুনিয়াতে অনেক সময় পেয়েছি, তুমি সেই সময়টাকে কোনো কাজে লাগাও নাই। তোমাকে দুনিয়াতে অনেক সময় পেয়েছি, তুমি সময়টা বেহুদা কাজে ব্যয় করছো, গল্প গুজরে ব্যয় করছো, বাতরা যায় ব্যয় করছো, চাঁদ মানে হুশিয়া বেহুদা কথাবার্তার মধ্যে কি এই সময়টাকে ব্যয় করছো। আমার হুকুমের কি আসো নাই? হুকুম আসা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে। তোমাকে বারবার বলছে, পাঁচবার করে মসজিদের মাইকে তোমাকে ডাকা হচ্ছে, এই ডাকে তুমি কখনো সাড়া দাও নাই। তোমাকে ডাকা হচ্ছে পাঁচবার করে, কিন্তু পাঁচ ওয়াক্ত তোমাকে ডাকা হচ্ছে, এক ওয়াক্ত তোমাকে পাওয়া হবে না, আর তোমাকে সময় দেওয়া যাবে না। এই জন্য সময় শেষ হওয়ার আগে কি আমাদের আল্লাহর হুকুম মেনে চলতে হবে। যদি সময় ফুরায় যায়, তখন যদি আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আপনি আমাকে আরেকটু সময় দেন, তখন কি আর সময় দেওয়া হবে না। এজন্য আল্লাহর হুকুম সাথে সাথে কি মান্য করা, সাথে সাথে কি মানা, সামিউনা ওয়া আতানা, মাথা থেকে বদ্ধ করে দেওয়া আল্লাহর হুকুমের মধ্যে, তার নাম হলো মুসলমান। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসছে শীত। এই শীতের মধ্যে কি এই শীত দিয়েছে আল্লাহ তাআলা ইবাদতের মৌসুম। শীতের সময় ইবাদত করতে যে মজা লাগে, গরমের মধ্যে সেই মজাটা লাগে না। শীতের সময় আল্লাহ তাআলা রাতকে বাড়াই দিয়েছে, সময়টা বাড়াই দিয়েছে, রাত্রে আমার বান্দারা ওঠে কি আমার জিকির আজকার করে, নামাজ, নফল নামাজ এগুলো কি আদায় করে। এজন্য আল্লাহ তাআলা শীতের রাতটা বড় করে দিয়েছে ইবাদতের জন্য। কারণ আমাদের হায়াত একটা সীমিত, 60 থেকে 70 বছর, এখন তো আরো নিচে এসে গেছে, 30 বছর, 35 বছর, 40 বছর, কত যুবক পোলাপান চলে যাইতেছে, একবারে ভিন্ন হায়াত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের মৌসুম দিয়েছে। এখন কি এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে, আল্লাহর মাহাকাম মেনে চলতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুলু Allah Subhanahu wa ta'ala, ya ayyuhan nasu inna khalaqnakum min dzakarin aw untha, মানুষ আমি তোমাদেরকে
তোমাদেরকে সৃষ্টি করেছি এক নারী ও এক পুরুষ হতে। এরপর আমি তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা এক অপরের সাথে পরিচিত হতে পারো। আর তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই হলো সর্বোত্তম ব্যক্তি যে নিজেকে তাকওয়া অর্জন করতে পারে, মুত্তাকি হতে পারে। সেই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কি? মুত্তাকি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি? অন্তরের ভিতরে পয়দা করা। সেই কি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে, সেই কি? মুত্তাকি। এখন আমাদের ভিতরে কি আল্লাহর ভয় আছে? যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কি বছরে আলহামদুলিল্লাহ ভয় থাকতে পারতাম না। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কি এখনো কি ঘরে বসে থাকতে পারতাম না? আল্লাহর হুকুম থেকে জুমা নামাজ পড়ে মসজিদে চলে আসতাম। আমাদের ভিতরে কি আমরা মুখে মুখে বলে আল্লাহকে ভয় করি, আসলে কি আল্লাহকে আমরা ভয় করি না। এজন্য আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, সর্বক্ষেত্রে ভয় করতে হবে আল্লাহকে। সর্বক্ষেত্রে আমার পারিবারিক জীবনে আল্লাহকে ভয় করতে হবে, সামাজিক জীবনে আল্লাহকে ভয় করতে হবে, রাজনৈতিক জীবনে আল্লাহকে ভয় করতে হবে। সর্ব অবস্থায় কি আমাকে ভয় করতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে যদি আল্লাহকে ভয় করতাম তাহলে অসহায় মানুষের উপরে চাঁদাবাজি করে কি তাদেরকে অসহায় মানুষের উপরে চাঁদাবাজি করতে পারতাম না। যদি আল্লাহকে ভয় করতাম রাজনীতির ক্ষেত্রে, আমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই। যদি আল্লাহকে ভয় করতাম তাহলে মানুষের জমি দখল করে নিতে পারতাম না, এরকম মানুষের উপরে জমি দখল করে নিতে পারতাম না। যদি আল্লাহকে ভয় করতাম তাহলে কি এইসব করতে পারতাম না। এর জন্য সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আমি জমি ভাগাভাগি করব আমার আত্মীয় স্বজনের মধ্যে, আর ভাই বোনের মধ্যে, এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আমার বোনকে আমি ঠকাইলাম, এই দিকে আমার খেয়াল করতে হবে। বোনকে কিছু টাকা দিয়ে বললাম যে তোর সম্পত্তি আমার আগে দিয়ে দে, না এটা হবে না। আল্লাহ যে হুকুম করছে, যে সম্পত্তির মধ্যে আল্লাহ যে হুকুম আছে সেই হুকুম মানতে হবে। যতটুকু বলে তাকে ততটুকু দিতে হবে। তাকে কিছু টাকা দিয়ে দিলাম এটা হবে না। আল্লাহ তো টাকার কথা উল্লেখ করে নাই, আল্লাহ বলছে যে যে যতটুকু জমি পাবে তাকে ততটুকু দিয়ে দাও। এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে কি আল্লাহর আদালতে দাঁড় করাই। যদি আমি সম্পত্তির ক্ষেত্রে কি একটু বন্ধের ভাইদের প্রতি জুলুম করি, তাদেরকে কম বেশি করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7জন জমিন আমার উপরে, আমার গায়ের উপরে চাপায় দিবে। এবং 7জন জমিন কি আমার গায়ের উপরে চাপায় দিবে যদি আমি কারো উপরে একটু বিন্দু মাত্র এই জমিনের ক্ষেত্রে কি জুলুম করি। এই জন্য সর্বক্ষেত্রে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আমার পারিবারিক জীবনে আমি কি পরিবারদের উপরে জুলুম করতেছি, তাদের খোঁজ খবর নিতেছি, আমার আত্মীয় স্বজনের উপর জুলুম করতেছি নাকি তাদের খোঁজ খবর নিতেছি, এই দিকে খেয়াল করতে পারছো। সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি আল্লাহকে ভয় করতে হবে। কি মাপে কম দিতেছি বেশি দিতেছি, আমাকে খেয়াল রাখতে হবে যে মাপে কেন কম দিতেছি। যদি মাপে কম দেয় তাহলে আল্লাহর আদালতে আমাকে দাঁড় করতে হবে। এর জন্য সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। জমি আমি একজনের পাত্র কাইটে বেশি দিতেছি না কম দিতেছি, এটার উপর যদি আমি অত্যাচার করে জুলুম করি তাহলে কিয়ামতের ময়দানে আমাকে কি করতে হবে? আল্লাহর দরবারে দাঁড়াতে হওয়া লাগবে। যদি আমি একজনের পাত্র কাইটে কি বেশি দেওয়া হয়, এজন্য এই দিকে খেয়াল করতে হবে। সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। যদি আমি সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করি তাহলে কি আমি মুত্তাকি হতে পারবো। শুধু এক ক্ষেত্রে আল্লাহকে ভয় করলাম নামাজের ক্ষেত্রে তা না, সর্বক্ষেত্রে। অর্থাৎ মুসলমান সর্ব অবস্থায় কি আল্লাহকে ভয় করবে। যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে সেই মানুষ কখনো কি আর জুলুম অত্যাচার করতে পারবে না, কোন অসহায় মানুষের উপর জুলুম অত্যাচার করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে
মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটা নারী ও এক পুরুষ হতে, এবং বিভক্ত করেছি বিভিন্ন জাতের উপরে, যাতে তোমরা এক অপরের সাথে পরিচিত হতে পারো। আর তোমাদের মধ্যে সেই সম্পর্ক হইতে যে আল্লাহকে ভয় করে মুত্তাকি অর্জন করতে পারে, সেই কি তোমাদের মধ্যে সর্বোত্তম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় যেন আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর হুকুম যেন আমরা সময় মতো আদায় করতে পারি, আল্লাহ যখনই সেই হুকুম আসবে সেই হুকুম যেন আমরা আল্লাহর হুকুমের মধ্যে মাথাটা নত করে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ে